আজ 23শে মার্চ। জানো তো, আজকে আমার জন্মদিন। সকাল থেকে মনটা ভীষণ খারাপ ছিল, একটু রাগ রাগও হয়েছিল। কেন বলো তো? সকাল থেকে অনেকেই আমাকে উইশ করেছে জানো তো, কিন্তু আমি যার থেকে প্রথম উইশটা চেয়েছিলাম সেটাই পাইনি। ওই জন্যই খুব রাগ হয়েছিল মনে মনে। পরে আবার ভাবলাম যে না, হয়তো বাড়িতে কাজ চলছে, সেই জন্যই হয়তো ভুলে গেছে। সেই জন্য আমিও চুপ করেছিলাম জানো তো। তোমাদের দাদা ভাই অন্যান্য দিনের থেকে আজকে কিন্তু অনেকটা তাড়াতাড়ি এসেছে। ওর মনে হচ্ছে মাথার মধ্যে প্ল্যান করাই ছিল। সারাদিন আমাকে উইশও করেনি জানো তো। তার মধ্যে দেখো সন্ধ্যাবেলায় এসেই মাত্র একটা কেক আর মিষ্টি নিয়ে এসছে, এসেই আমাকে হ্যাপি বার্থডে উইশ করছে। মানে ভাবতে পারবে না আমি কতটা খুশি হয়েছি। তা আমি বললাম যে সকালবেলা আমাকে বললে না কেন, বলছে সারপ্রাইজ ছিল। তো এদিকে সোনাই দুপুরবেলা ঘুমায়নি বলে সন্ধ্যাবেলায় ঘুমিয়ে পড়েছে, দেখেছো? আর ওর বাবা এসেই মাত্র সোনাইকে আগে ডাকছে, সোনাই কেক নিয়ে এসছি, ওঠো কেক কাটিং করব। এদিকে দেখো কেকটা নিয়ে এসছে আর খুলে দেখাচ্ছে। উঠবি তো, কেক কাটবি না? কি রে কি রে, বাবু উঠবি তো? হ্যাপি বার্থডে টু ইউ। সকাল থেকে দুপুর থেকে হ্যাপি বার্থডে বলে বলে ক্লান্ত হয়ে গেছে। বাড়িতে একটা কাজ চলছে আর প্রচুর ঝামেলা জানো তো, প্রচুর ঝামেলা, যেমন চিন্তা তেমন। মানে বুঝতেই তো পারছো, তার মধ্যে যে বর আমাকে এই রকমভাবে হয়তো বড় কিছু করে দিতে পারেনি, কিন্তু এই সামান্য কিছুতেই আমি কিন্তু খুব খুশি। আর জানো তো, আমি অল্পেতেই অনেকটা খুশি হয়ে যাই। আর এটা দেখে তো আমি প্রচুর অবাক হয়ে গেছিলাম। তো তোমাদের দাদাভাই বলছিল চলো দুটো সেলফি তুলে নিই, তারপরে কেকটা কাটিং করব। তো এদিকে দেখো কেকটা কাটিং করব, তোমাদের দাদাভাইকে বলছিলাম যে তুমি শুধু আসো, তিনজনা মিলে কাটিং করব। বলছে না, আমি আগে ভিডিও করে দিই তোমাদেরকে। তারপরে জানো তো কি একটা ঘটে গেল। ফোনটা ছোট স্ট্যান্ডে করে বসিয়েছিলাম খাটের ওপর, তো এই যে দেখো এই জায়গাটাই দুম করে পড়ে গেছিলো খাটের তলাতে। তারপরে কেক কাটিংয়ের ভিডিওটা তোমাদের দেখাতেই পারিনি। তারপর মানে ঠিকঠাক করে বসিয়ে দিয়েছিলাম ফোনটা, কিন্তু যে কেকটা কাটিং করেছি তখন না ক্যামেরাটা অন করতেই ভুলে গেছিলাম। এই জায়গাটা প্রচুর মিস্টেক হয়ে গেছিলো। তারপর কেক কাটিং তো হয়েই গেছে আমাদের, আমি আর সোনাই মিলে কেকটা কেটেছিলাম। আমাকে তো কোনো কিছুই জানায়নি জানো তো, তোমাদের দাদা ভাইয়ের মনে মনে এই প্ল্যানটাই ছিল। তো আমি খুব খুশি হয়েছি, ভীষণ খুশি হয়েছি জানো তো। এসেই তোমাদের দাদাভাই কিন্তু হাত মুখ ধোয়নি, তো এখন গেছে হাত মুখ ধুতে। আর আমি কেকটাকে ভাগ করছি, মানে হচ্ছে কাটিং করছি। তো আমার শ্বশুর বাড়িতে দেবো আর কি, মানে শ্বশুর শাশুড়িকে দেবো, ওরা দুজনে আছে, তো ওখানে দেবো। আর সোনাইকে প্রথম দিচ্ছি একটু বাটিতে। ও তো ঢুলু ঢুলু চোখ হয়ে আছে, ওর বাবা কত চেষ্টা করলো, দেখতেই পেলে যে কত চেষ্টা করে ওকে তুললো। অন্যান্য সময় কি বলো তো, কাঁচা ঘুম থেকে তুললে না প্রচুর কান্না করে, এখন কিন্তু আজকে কিন্তু একদম কান্না করেনি। আর সোনাই জানো তো কেক কাটতে খুব ভালোবাসে। হ্যাপি বার্থডে মানে আমাকে সকাল থেকে হ্যাপি বার্থডে মা, হ্যাপি বার্থডে মা, হ্যাপি বার্থডে টু ইউ, মানে উইশ করেই যাচ্ছে আমাকে। তারপরে দেখো সন্ধ্যাবেলা ঘুমিয়ে পড়েছে। আর এই যে হচ্ছে মিষ্টি নিয়ে এসছে তোমাদের দাদাভাই এখানটায়। দেখো এত কিছুর পরেও যে বর মনে রেখেছে আমার জন্মদিনটা, ভোলেনি কিছুতেই। তো সেই জন্য আমি কিন্তু খুব খুশি হয়েছি। আমাদের জীবনে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, আমাদের যে কোনো ওকেশানে বা আমাদের ধরো আমার জন্মদিন থাকলো বা আমাদের বিবাহবার্ষিকী থাকলো, তখন জানো তো আমার বরের একদম পকেট ফাঁকা থাকে, মানে ঘরের মাঠ পুরো। জানোই তো একার ইনকামে আমাদের সংসারটা চলে, তার মধ্যে টুকটাক কাজ যা থাকে সেগুলো করে। তো সেই জন্য দেখো আমাদের মধ্যবিত্ত পরিবারে কিন্তু আমরা এটাতেই খুশি থাকি সব সময়। আর আমি সব সময় চেষ্টা করি আমার বর যেটা দেয় তাতেই আমি খুশি থাকার। তাই না বলো তো? একটা মেয়ে বিয়ের পর আর কি চাই? বরের ভালোবাসা যখন আছে, তার মধ্যে এই তো ছোটোখাটো ওকেশানে তো সব কিছুই সারপ্রাইজ দেয়, তাই না বলো তো? আমার আর কিচ্ছু চাওয়ার নেই, এটাই আমার চাওয়ার যে আমার বর সারা জীবন আমার পাশে থাকুক, ভালোবাসুক, ভালো রাখুক। তোমরা সবাই আশীর্বাদ করো আমাদেরকে, যেন আমরা সারা জীবন এইভাবে ভালোবেসে ভালো রেখে দুজন দুজনের হাত ধরে সারা জীবনটা কাটিয়ে দিতে পারি একসাথে। আমার বর জানো তো একটু লাজুক, একটু মানে অনেকটাই লাজুক। যেমন সামনাসামনি কোনোদিন বলতে পারে না যে আমি তোমাকে ভালোবাসি অনেকটা,
হয় না, যেমন এখনকার ছেলেরা সব বলে মেয়েদেরকে, তেমনটা নয়। কিন্তু কতটা ভালোবাসে সেটা কিন্তু আমি জানি, ওর মুখ চোখ দেখেই বোঝা যায় যে কতটা ভালোবাসে। এক একটা ছেলে আছে না, লজ্জায় বলতে পারে না, খুব লজ্জা পায় এসব বলতে, এসব ওকেশানে, এসব সারপ্রাইজ করতে, এসব কিন্তু খুব লজ্জা পায়, জানো তো। ঠিক তেমনই আমার বড়, তেমনই লাজুক, কিছু বলতে চায় না মুখে। তবে ওর মুখ চোখ দেখে কিন্তু আমি সবটাই বুঝতে পারি। আর জানি যে ও আমাদেরকে কতটা ভালোবাসে। প্রথমত আমাকে প্রচুর ভালোবাসে, তারপর তো সোনাই এলো, এখন সোনাইকে, মানে আমাদের দুজনকেই প্রচুর পরিমাণে ভালোবাসে। চলো, অনেকটা তো বক বক করলাম, এইবার হচ্ছে দেখো কন্টেনারের মধ্যে কেকটা সাইজ করে রেখে দিচ্ছি, কেক আর মিষ্টি। এটা হচ্ছে বাবাকে ফোন করে ডাকবো, জানো তো। দেখি আসে কি না, আর নয়তো আমি কালকে সকালবেলা গিয়ে দিয়ে আসবো। দেখো এত বড় কেক তো আমরা প্রথমত খেতে পারবো না দুজনে, আর সোনাই তো একটু মানে একটু মনে হচ্ছে নিয়েছিল, তো ওটাই সেই ঘেটে ঘুটে খাচ্ছে। সকালে মিস্ত্রিরা কাজে আসবে, তো ওনাদের জন্য রাখতে হবে, ওনাদের জন্য মিষ্টি আর কেক রাখবো। আর আমরা একটু একটু করে খেলাম, আর বাকিটা হচ্ছে বাবা মায়ের জন্য পাঠিয়ে দেবো কালকে। আর নয়তো হচ্ছে আজকে ফোন করে দেখবো একবার, যদি আসে তাহলে নিয়ে নিয়ে যাবে, আর যদি না আসে তাহলে হচ্ছে কালকে দিয়ে আসবো আমি। এই যে দেখো এই কন্টেনারটার মধ্যে ভালোভাবে রেখে দিয়েছি। সোনাই কেকের ক্রিমগুলো বিছানাতে এমনভাবে নষ্ট করেছে, মানে কি বলবো, আর বিছানাটা এবার তুলে পরিষ্কার করতে হবে আমাকে। এই যে দেখো বাবাকে ফোন করেছি, তো বাবাকে জিজ্ঞেস করলাম যে মা আছে সাথে, তো বাবা বললো যে না, মা বাড়িতে গেছে। সেই জন্য বাবাকে বললাম ঠিক আছে, তাহলে আর আসতে হবে না। বাবা বলছিল কি বলছিলে, তো আমি বলছিলাম না, তোমাকে একবার আসতে বলতাম। বলছে মা তো নেই, মা থাকলে যেতাম। বলছে ঠিক আছে সকালবেলা যাবো। আমি বললাম যে না, সকালবেলা আর আসতে হবে না, তাহলে সকালবেলা আমি গিয়ে দিয়ে আসবো। বাবারা কিন্তু এসব কিছু জানে না। তো ওই বলে আর কি ফোনটা রেখে দিয়েছিলাম। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর চ্যানেলটিকে যারা এখন অবধি সাবস্ক্রাইব করনি, ঝটপট সাবস্ক্রাইব করে দেবে। চলো, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে খুব তাড়াতাড়ি। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।